আমি খোয়াত আসলাম মহিলা অখলরে হাসাও আল্লাহ তাআলা জেলা দাম দিছে এই দামটা আমরার বই নেইতে মনে করছেন ইগু মনে হয় আমরারে পর্দার নামে গরর ভিতরে হারাইয়া থই দিছেন আমরারে কোনো সম্মান দিছেন না বালা জিনিস লুকাইয়া রাখেন না ময়দানও ফালাই তুই আমার খুব কাছে বালা জিনিস ময়দানও চালাইন না লুকাইয়া রাখেন আল্লাহ তাআলারে বালা বানাইছে এন গরর ভিতরে আল্লাহ তাআলায় মুঈনুদ্দিন চিশতির জন্ম দিতা বাসখান্দির সাহেবের জন্ম দিতা বদরপুরি সাহেবের জন্ম দিতা টানটুর সাহেবের জন্ম দিতা ইকান যদি মেলেসা ময়দানও তাকে তেইন দিবানি আল্লাহ এরে হলো আমরা মা বইন সোনার চেইন হার তা ফিন্দন না এগু যেন বানাইন ওগে আপনার অত বড় বাক্স এগু এই ভিতরে হারাইয়া দে এরপরে বড় আরো গুদে আর বাড়িটা নিয়া গড্ডেজর ফয়লা তালা খুলইন এরপরে দেখবা গড্ডেজর ভিতরে আরো ছোট মুখা এগু আছে হগুর ভিতরে হারাইন হগুত এক তালা মারিয়া বারে আরো তালা মারেন কিতার লাগি এগু দামি জিনিস বলে ইলা ওয়াইনি আইজাম না আর বাবার বাড়ির থেকে আইসইন আমার বই আর সামনের সপ্তাহ বইন্দির বিয়া তার ইগুয়ার অত লুকাইয়া থইবার খামতায় আপনার কুদর গটি থইলাই বা আপনার সাঙ্গর উপরে থইলাই ইলা থইনি কিতার লাগি থইন না ইগু দামি জিনিস এখন আল্লাহ যে আমার বনির ফেটো যে আপনার ইমাম আবু হানিফার জন্ম দিতা বাসখান্দি সাহেব বদরপুরি সাহেব আপনার টানটুর সাহেবের জন্ম দিতা এখন ইকান যদি কুদর গঠিল্লা খান থাকে ইকান যদি আপনার ও মশালিল্লা খান সাঙ্গল্লা খান মেলাইল থাকে আপনার ইনো আল্লাহ তাআলা এই সম্মানী জিনিস তৈবানি কোনোদিন তৈতা নাই এর লাগে আমি আজ পড়েছি আল্লাহ তাআলা কইতে ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাকযানা বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى ইবাদতের ব্যাপারে রোজার ব্যাপারে যত জাত ইবাদত হইতে পারে যত জাত সব নাকি মাত আছে সারা পুরুষে জেলা পাইবা মহিলা ওলা পাইবা এর মাঝে কোনো পার্থক্য নাই বেশ কম নাই কিন্তু টান টান ডিউটি করে কম টাইম টাইম আদান দেওয়া লাগে না টাইম টাইম মসজিদও আবা লাগে না জিহাদের ময়দানও দেওয়া লাগে না আপনার বহুত জিনিস রিল্যাক্সেশন দেওয়া হইছে কিন্তু সব সমান আল্লাহ রাসূল কইতরা খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না আপনি আমি জমাত আইয়া যে পরিমাণ সব পাইতাম আমার এক বইনে গরর এক কুনাত পড়িলে সমান সব পাইব রিল্যাক্সেশন দিছে না আমরা এটা তো ও বাড়িতে মসজিদ ও বাড়িতে মসজিদ কিছু কিছু জায়গার জামে মসজিদ 3-4 কিলোমিটার দূরে আছে কোন সময় তা ধনী মানুষ গাড়ি লইয়া জামে মসজিদে যাবা লাগে আর্থিক খরচও আছে সময়ের খরচও আছে আর কেউ গরিব 80,000 অত কষ্ট করা লাগেননি না আর মা বই নখলে গরর কোনো আন্দাইর কোনো নামাজ পড়লে ও পরিমাণ সব পাইলে এটা রিল্যাক্সেশন আল্লাহ দিছেনি না কিন্তু একটা শর্ত কইছেন যে তুমি তাই শালীনতা বজায় রাখিয়া চলা লাগবো কারণ তোমার তানবে আল্লাহ এমন এক শরীর দিছে এমন এক দেহ দিছে ইনো আকর্ষণ করার মতো কিছু জিনিস আছে এই শরীর জেসাখানো লইয়া বারইতে না প্রয়োজনে বারইতে পারো প্রয়োজন কোন কোন প্রয়োজনে বারইতে আমি কইব ইনশাআল্লাহ আর না বারইবার লাগি খিতার লাগি আল্লাহ তাআলা নির্দেশ দিলা তাও বুঝা লাগবো আগে হইছি না যে আমেরিকা লন্ডন ইতা তোলা অবস্থা ছেলে মেয়ে একলগে আপনার হোটেলে থাকে একলগে আপনার পার্কও থাকে একলগে নাইট ক্লাবও থাকে এখন
এক 20 বছরই ঘি অগ্নির দ্বারা তৈলে উনাই বলি না কিটার লাগি এই ধর্ম আল্লাহ তাআলা দিয়া দিছে আপনার এক পুরুষে মহিলা দেখার পরে তার খয়সাতে নফসানি জাগে এর লাগিয়া তুমি যদি ইলা মেলেসা ময়দানও বারোই যাও তাহলে তোমার ইজ্জত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এক বুজুর্গে কইতরা মহিলা পার্কও আমি গেলাম গিয়া পাইলাম এক মহিলা সৈনিক মানে পুলিশ বেটি মানুষ একজন তাই না কইতরা আমি কইলাম আল্লাহর বান্দি তুমি যে আপনার সেনাবাহিনীর যোগ দিলাই কোন স্বার্থে কোন আপনার উদ্দেশ্যে? তখন আল্লাহর বান্দি উঠিয়া কইল আমি দেশের সম্পদ রক্ষা করার লাগি সেনাবাহিনীতে যোগ দিয়েছি। তাই না কইলা বেশ সুন্দর কথা, কিন্তু আল্লাহ তাআলা তোমার দেহের মাঝে যে অসংখ্য সম্পদ দিয়া রাখছই সেই সম্পদ রক্ষা করার লাগি তুমি খারে নিযুক্ত করছো। তুমি দেশের সম্পদ রক্ষা করতে তোমার সম্পদ কে রক্ষা করত? মাথা সামনে মিশা তোমার সম্পদ কে রক্ষা করত? আল্লাহ তাআলা কইতে ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবীদের পরিবার হল ইনো আপনার উম্মতে মুহাম্মদিয়ার পরিবার উম্মতে মুহাম্মদিয়ার বেটিন সারা আমাই গেছেন। কইতরা হে দুনিয়ার জমিনের বেটিন হল অর্থাৎ উম্মতে মুহাম্মদিয়ার বেটিন ইমানদার বেটিন হল তুমি তাই অন্যান্য সম্প্রদায়ের বেটিন তোল্লা খান নাই। তোমার তান্ডে সম্মানী বেটিন বানানি হইছে, তোমার তান্ডে আপনার ইজ্জতি বানানি হইছে। ইনিত্তাকাইতুন্না ফালা তাকযারনা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। ইনিত্তাকাইতুন্না যদি তুমি তাই ফরেজগারিনী হইতে চাও, যদি তুমি তাই আপনার আল্লাহ ওয়ালি হইতে চাও, আল্লাহ কিতা কইতরা ইনিত্তাকাইতুন্না ফালা তাকযারনা বিল কওল, ইনো ফয়লা মুখর পর্দা কইছেন আওয়াজের পর্দা। তোমার আওয়াজ যাহাতে অন্য পুরুষে শুনে না। আপনি বাড়িত পুরুষ মানুষ কেউ নাই, হঠাৎ এক মানুষ আইয়া ডাক দিছে ভাই সাহেব বাড়িত নি, সাদি বাড়িত নিবা? তখন বেটিয়ে ইনো কিলা জবাব দিত ইকান আল্লাহ শিখাই দিছেন। এক বেটিয়ে শ্বশুর শাশুড়ি মহরিমাতর ভিতরে যারা এরার লগে আদবর সহিত মাত্র জি জি না আচ্ছা ওইব ওরকম, কিন্তু এই বাইরা মানুষ যে আপনি চিনইন না, আপনার জামাইরে মামা হইয়া ডাকদের, চাচা হইয়া ডাকদের, বাইসাব হইয়া ডাকদের, এই সময় আপনি ইলা হইতা না খে আপনি ডাকিতরা আইন না টাইম করো না তোরা পরে আইবা ইলা শব্দ উচ্চারণ করা যাইজ নাই। আপনি হইতা খে আপনি বেটিয়ে কইতো খে আপনি। এখন বেটা মানুষ কেউ বাড়িত নাই, আপনি পরে আইবা। ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাজ, কারণ এগুর অন্তর বেমার আছে, এগুর লগে শয়তান আছে। তুমি যখন কইবাই আদবর সহিত ডাক দিবাই, ভদ্র ভাষায় আপনার শালীন ব্যবহার যখন করবাই, তখন শয়তানে কাবু পাইব। আপনি বইবার চেষ্টা করবাই, আপনি মাত কথার চেষ্টা করবাই, দেখার চেষ্টা করবাই, চা খাইবার চেষ্টা করবাই, এরপরে সাইবাই কোনো কাবু করা যায়নি। এর লাগি দুনিয়ার জমিনে যত বিড়ম্বনা ঘটের একটাও আপনার একদিনে হঠাৎ দেশে লইয়া গেছে গিলা নাই। সাইর তিন সাইর হরুতা তুইয়া বেটি আর একজনের লগে দাঁড় গিয়া, ডাক্তারের বেটি আর একজনের লগে দাঁড় গিয়া, ইঞ্জিনিয়ারের বেটি আর একজনের লগে দাঁড় গিয়া। এটা বানাইল ঘটনা মাতিয়ার নি, একদিন নাই দুই দিন নাই। একদিন গেছে চা খাইছে গপ করছে, আর একদিন গেছে আপনার মাত কথা করছে, আর একদিন গেছে আপনার আস্তে আস্তে আপনার শয়তান লগে আছে, শয়তানে আপনার উরগুলানি দিছে। এরপরে এমন মায়া আর মহব্বত পয়দা হইছে। এখন জামাই কিতা তুমি বুঝবো না, তারে বুঝবো এমন না জামাই। ইলাও ঘটনা ঘটেননি না না। এর লাগে আল্লাহ তাআলা কইতে ইনিত্তাকাইতুন্না ফালা তাকযারনা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাজ, ইগুর অন্তর বেমার আছে, আপনার শয়তান লগে আছে, আপনার বিভ্রান্ত করিলেই তো পারে। এর লাগে আপনার
এই মাত কথার পর্দা হইছেন এক মানুষের বাড়ি থামাইতে তুমি কিলা হামাইতে লম্বা হয়ে দিবে মাত আপনার যদি কেউ আপনার ইলা আওয়াজ দে আর আপনার বেটা মানুষ বাড়িতে থাকে না তাহলে তুমি কিলা জবাব দিতে ওখানে কাইয়া দিছন আমার দুস্থ খোলার বুজুর্গ হল আল্লাহ সব আল্লাহ সারা জানেন যে দুনিয়াত কিতা হইব না হইব আর কিতা করব কারণ শয়তানে তো তার কাছ থেকে পারমিশন লই লইছে তোমার রোগের এসে হামাইতো আপনার ইগে বিভ্রান্ত করবই কেন আল্লাহ বালা জানেন এর লাগিয়া তোমারে আমারে বারবার আপনার সাবধান করিয়া দেব হইছে তুমি এইভাবে চলিও এইভাবে চলিও তুমি ইটা করিও না হিতা করিও না এরপরে আমরা শুনতে শুনতে ওই যে এক কানে দি হারাইলাম আর আরেক কানে দি বার করিয়া দিলাম বেটা কইছিল ওয়াজ করতে করতে এই বক্তা আর আমরা শুনতে শুনতে তখতা কোন ক্ষমা লাগেন না এরপরে আল্লাহ তাআলা কইতা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এর অর্থ হইল আল্লাহ তাআলা কইতা হে উম্মতে মুহাম্মদিয়ার মহিলা হল তুমি তাই প্রয়োজন ছাড়া জাহিলিয়তে উলার যুগ নবীজি দুনিয়ার জমিন আইবার আগে ঈসা আলাইহিস সালামের পরে এই যুগে কুরআনের ভাষায় জাহিলিয়তে উলা হইস তার তরজমা অন্ধকার যুগ কইছে মূলতার যুগ কইছে সেই যুগ মহিলা হল শাক সজ্জা করিয়া বিভিন্ন রং রং দেখাইয়া আপনার জমিনও চলাফেরা করতা এর লাগিয়া আপনার বিভিন্ন অঘটন করত হে উম্মতে মুহাম্মদিয়ার বেটিন হল মহিলা হল তুমি তাই সম্মানী বেটিন তুমি তাই ইমানদার তুমি তাই ইলা আপনার সাজসজ্জা করিয়া বিনা পর্দায় প্রয়োজন ছাড়া আপনার বারণী তোমার লাগি ঠিক নাই প্রয়োজন ছাড়া প্রয়োজন হইছেন তিনটা একটা হইল ধর্মীয় কারণ দুই নম্বর ব্যক্তিগত কারণ তিন নম্বর আর্থিক কারণ ধর্মীয় কারণ কিটা এক মহিলা দিন হিকার লাগি বারণী যাইজাস কোরআন হাদিস হিকার লাগি বারণী যাইজাস ব্যক্তিগত কারণ বেটি বেমার পড়ে গেছে এখন মর্তনি করো ডাক্তারের কাছে যাবা যাইজাস মা বাপরে দেখাত যাবা যাইজাস মুহরিমাতর ভিতরে আত্মীয় স্বজন আর কুটুম খাসর আপনার বিয়া শাদী এই সেই এর লাগি আমরা আর তালইর গরর বাইর গরর খিগুর গরর হগুর বিয়া যাবার কথা নাই আমরা আর মরা তো যাবা ঠিক আছে তোমার মুহরিমাতর ভিতরে যারে দেখা তোমার লাগি যাই এই মুহূর্তে যাইতাই এখন তালইর গরর বাইর গরর খিগু মারা গেছে ইনো এইবার তো কথা নাই এইটা হইল আর্থিক ব্যক্তিগত কারণ আর্থিক কারণ হইছেন আপনার স্বামী মারা গেছেন উপযুক্ত ছেলে সন্তান নাই বা আপনার বিয়ে হইছে না আপনার বাপ চাচা মারা গেছেন এখন এই মহিলা খাইতো কিলা ইসলামী নিয়ম অনুযায়ী যদি ইসলামী শাসন হয় ইসলামী রাষ্ট্র হয় সরকারে খাবাইতই মেরে যদি ইসলামী শাসন ব্যবস্থা হয় না তাহলে আত্মীয় স্বজন এরা এই মহিলারে এই পুরীরে খাবাইতা এখন দেখা গেল ইলাও খেও খাবার নাই সরকারি রাষ্ট্র নাই আর আত্মীয় স্বজনে ইলাও খাবাইতরাও না তখন এই বেটি খাইবার লাগি জান বাঁচাইবার লাগি হরুতারে খাবাইবার লাগিয়া দরু ভাড়াত দিতে পারবো খাফড় দোয়ার দিতে পারবো রুজি দিতে পারবো কিন্তু শর্ত হইল পর্দার সহিত দিত বেলা পর্দায় না চাকরি করতে পারবো দুনিয়াবি শিক্ষা গ্রহণ করা যাইজ আছে কিন্তু পর্দা ফল আমার দুস্থ খোলার বুজুর্গ ফল ও ওটা কারণে বারোয় আমার বই না আপনার রবীন্দ্র মেলা তার গান্ধী মেলাত বারোয় না উড়ি আপনার ফাঁকানির যায় এর লাগে আমার দুস্থ খোলার বুজুর্গ ফল
আল্লাহ তাআলা যে কইলা ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে উম্মতে মুহাম্মদিয়ার বেটি নকল, তুমি তাই প্রয়োজন ছাড়া ঘর থাকি বারইও না। এখন আল্লাহ তাআলা বন্দি কিতার লাগি কইলা যে আপনার ঘরের ভিতরে তালা মারি রাখি দিতে, এই কথা কইছেন না। বিনা প্রয়োজনে আপনার ঘর থেকে বারইলে বহুত ধরনের বিড়ম্বনা আছে। কারণ আল্লাহ তাআলা পুরুষ আর মহিলা দুইজনকে বানাইছেন। আপনার পুরুষের শরীর আপনার এক ধরনের, মহিলার শরীর আর এক ধরনের। আপনি আর আমি রাত 12টা-1টার সময় যদিও বা রানা দেই, তাহলে হয়তো ডাকাইতে মারার ডর আছে, এক মানুষের লগে দুশ্মনী থাকলে খুন করার ডর আছে, কিন্তু আমার ইজ্জত হুরমত নষ্ট করতো এই ডর নাই। কিন্তু আমার এক বোন একা যদি বারোয়, তার ইজ্জত হুরমত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না? না আছেন না? দ্বিতীয় মাত হইল কি আল্লাহ তাআলা পুরুষ আর মহিলা জিন্দেগি সমান বানাইছেন না। মাসে একবার যৌবতী মেয়ের আর আপনার মাসিক বেমার হয়, পুরুষের তো হয় না। এই মাসিক বেমার অবস্থাত এক বেটি মানুষ, এক মহিলা গড় থাকলে দেলা সুবিধা বাড়াইলা সুবিধা নিনা না তানে দিগান করুন জানি বারে সুবিধা হইব। এরপরে আপনার সন্তান ধারণের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা মহিলারা দিছে, পুরুষরে নাই। না আপনারা এই পুরুষের করে হরুতা হইন কোনোখানে হতো না। এখন এক বাচ্চা লইয়া, ফেটো বাচ্চা লইয়া আমার এক বোন বাজারও, গাড়ি চক্করও, আমরা দোকানদারি সুবিধা হইব না গড়ের ভিতরে থাকার সুবিধা হইব তানে দিকার করুন জানি। প্রসব বেদনার সময় যে জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়, যে অসুবিধার সম্মুখীন হয়, এই সময় আমার এক বোন বাড়ির ভিতরে তান গড় থাকলে জ্বালা সুবিধা, বাজারও থাকলে ইলা সুবিধা নাই, রাস্তার থাকলে ইলা সুবিধা নাই, গাড়ি ঘোড়ার থাকলে ইলা সুবিধা নাই। আপনার প্রয়োজনে তখন কোনো সমাধান না, আপনার হসপিটাল পর্যন্ত লইয়া যাওয়া লাগে। এরপরে আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, একবার তা চিন্তা করো। আল্লাহ তাআলা দেখইলা ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, তুমি তেন তোমার তান ঘরের মাঝে থাকো। ই আল্লাহ তাআলা আপনার আনা বুঝিয়া কইছেন না বুঝিয়া কইছেন? বুঝিয়া কইছেন না? এর লাগে তোমার তান্ডে অবাধ মিলামিশার পারমিশন দেব হইছে না, যেভাবে মনে হয় যে এইবার পারমিশন দেব হইছে না। কারণ তোমার তার বিরাট অসুবিধা আছে। আমার দুস্থ হল আর বুজুর্গ হল মাথে মাথে আইসে, আমার উদ্দেশ্য আসল না এটা মারতাম, কুম্বাই মাত যায় কি বুঝছেন না, পর্দার মাত। ও গত একদিন খানক ইসলাম কইলা পর্দা সম্বন্ধে মাতিতা, আমার সাবজেক্ট দিলেছিল পর্দা আর সদকা। আমি কইলাম এমন এক সাবজেক্ট দিলা, কোরআন হাদিস মতো আসল সাবজেক্ট ওটা, কিন্তু বর্তমান জমানাত এটা ডেড সাবজেক্ট। পর্দা আছেন দুনিয়া তুমি না, এখানে হাসা বালা মাত মাতো বুঝিয়া মাতো পর্দা আসেনি দুনিয়ার জমিনও। বুর্গা যেগু লাগাইন কিছু বেটিন তেগু তো পর্দা নাই। যারা সৌদি আরব গেছেন ও আপনার হজ দেখি আইছেন যে অরিজিনাল সৌদির বেটিন যেটা, এরা বুর্গা লাগানির পরে দেখবা খরে দি এক 2 হাত হদারও আপনার বুর্গার খর ওলা নাই, ওলা ডিলা ডালা, এরপরে গাঢ় কাপড়। আর আমরা এটা বুর্গা এখানে শরীরের লগে লাগাইলেন, এই শরীরের লগে ওলা লাগাই লাগবা অঙ্গ প্রত্যঙ্গর মাফজুক পর্যন্ত লোয়াদার। হাদিস শরীফ আইছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, সিনফানে ফি আহলিন নার, 2 গুরু মানুষ আহলে নার শব্দের অর্থ দুজখের বাসিন্দা। দুজখ যাইবাই কথা আল্লাহ রাসূলে কইছেন না, কিন্তু দুজখ গিয়া বলে হামাইয়া বাত। এর মাঝে কি এক গুরু কইছেন যারা লাঠি ডান্ডা ছটা দিয়া মানুষের হত্যা করে মারে, মার্ডার করে, এরা মার্ডারার। আর 2 নম্বরে কইছেন নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, ও মহিলা হল যারা কাপড় পিন্দিবা এরপরে এরা উলঙ্গ দেখা দিব, আকর্ষিত হইবা, আকর্ষণ করবা।
আল্লাহ রসুলে কইতরা কাপড় ফিন্দার পরেও বলে ইতারে লেমটা দেখা যাইব, মাতকান তো মানা যায় না। কাপড় ফিন্দার পরে লেমটা দেখা যায়নি, কিন্তু আল্লাহ রসুলে কোনোদিন মিশা মাত মাত্রইনি। আল্লাহ রসুলে মিশা মাত মাত্রইনি, ইলা কোনো প্রমাণ আসেনি দুনিয়া জমিনও। কিতার লাগি মাতিলা? দুই সুরত আমি দেখাইয়া দিই আপনারা।